ওই মেশিন কই পাওয়া যাবে রে? মেশিন, কি এর মেশিন? টাকা গুণনের মেশিন কই পাওয়া যাবে? যত টাকা লাগে কিনবো। টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন? ওই বেটা খালি হাতে এত টাকা গুণন যায় নাকি? টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে। মেশিন লাগবো একটা। ওই আমার আপন ছোট ভাই কাবিলা, ও ধানমন্ডি থানায় সকাল থেকে আটকা বাটা, ওরে ছাড়ানোর ব্যবস্থা কর। আমি কেমনে ছাড়াবো? এই, পাশা, পাশা ভাই কি অবস্থা? আমার এক ছোট ভাই বেটা ধানমন্ডি থানায় আটকা আছে, ওরে যেমনি হোক ছাড়ানোর ব্যবস্থা কর। কেমনে কি করুম বুঝতেছি না তো। ও অনেক ভালো পোলা বেটা, কেমনে কি করবি জানি না, করস না? টাকা পয়সা যা লাগে যেমনে হোক সব ব্যবস্থা করতেছি, ওরে বাইর কর। আরে বাঘ তো বাঘের সাইডে নেবে না, এতে জঙ্গলেরই মঙ্গল। আর জঙ্গল ততক্ষণই ভয়ঙ্কর যতক্ষণ জঙ্গলে থাকে বাঘের বেশি। যদি তুমি দেখো তোমার স্টোরিতে আমি লাইক করেছি, এর মানে তোমার স্টোরি আমার পছন্দ হয়েছে, কিন্তু তোমাকে না। কোনো কষ্ট হয়নি তো দারোগা বাবু? তুই থাকতে কি আর আমাদের সুখ আছে? কি বলতেছেন? আমরাই তো সুখ বেছি। জবানটা একটু বেশি চলতেছে না তোর? আমার জবান বেশি চলতেছে কিনা জানি না, কিন্তু আপনাদের পা অনেক বেশি চলতেছে। হঠাৎ লাল কোঠিতে পকেট খালি নাকি? জবান সামলায় কথা বল, নইলে 300 সাথে ঢুকায় দেব। বুঝি বুঝি, রাখেন আর কাটেন, নাইলে 307 করতে কিন্তু আমাদের 7 সেকেন্ডও লাগে না। আরে আগে দিবি না, তাইলে তো আর এত ঝামেলা করি না। আমার পকেট ভরছে, আমিও খুশি, আমার পকেটও খুশি। কিছু মনে না করলে একটা কথা বলি দারোগা বাবু, আগুন ছাড়া সিগারেট জ্বলে না, আর আপনার মতো সরকারি লোকের পকেট কখনো ভরে না। ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। মাস্তানি করেন না, ঠিক আছে? এটা 2023, এইসব এখানে চলে না। আগের জামানা না, আগের দুনিয়া না এটা। এটা কি আর দুনিয়া? ভাইরালের দুনিয়া। ভিডিও কইরা ছাইরা দিয়া ভিকটিম সাজবেন, সুলতানে ওই খেলাও যান। কি হয়েছে কাকা? গ্যাঞ্জাম লাগাই দিলি তো? হ্যাঁ, কিসের গ্যাঞ্জাম? সকাল সকাল নাটক করতেছো নাকি কাকা? নাটক মুখ সামলায় কথা বল, মালিককে ইজ্জত দিয়ে কথা বলতে হয়, ঠিক আছে? রোজ রাতে যে ইজ্জত বেচে তার আরো ইজ্জত লাগবো কাকা। পাংখা গজায় গেছে তোর মুখ না? আর ওরা ডায়লগ মারতে গেছিলি কেন? এনে কি সিনেমা চলতেছে? হ্যাঁ, তারকা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জবাব কেনা দিব তোর মায়? মানা মানা, আমার মা নিয়ে কোনো কথা বলবো না। টানে মেরে দিব, লাশ ফেলে দিব, এখানেই পুঁতে দেবো সালা। রমজান, ও তোমার সামনে আমারে মারার কথা বলতেছে আর তুমি বলতেছো আসতে। মালার জন্য খুব ভালো একটা খদ্দের পাইছি, আমি ওরে নিয়ে আইতেছি। এই মালারে নিয়ে আয় তো। এই, মালা কোথাও যাবো না, মালার গায়ে প্রচন্ড জ্বর। বেগম জান, যারা ধান্দা করে তাদের বইলা দাও, এই লালকুঠিতে কিছু নিয়মও আছে। আজকে বেগম জানার লেগা তুই পাইছে গেলি? মাইরা যাও না কাকা, তাইলে পরে আফসোস করবো। মাঝে মধ্যে আমার নিজের নবাব সিরাজউদ্দৌলা মনে হয়, কারণ আমার আশেপাশের বেশিরভাগ মানুষই মীর জাফর। বলে শুরু করছো ভালো, তুমি সব ছোটখাটো পদে কি করছো? মানুষ ছোট থেকে বড় হয় মামা। আপনার কথা চিন্তা করেন, আপনি কি আছিলেন আগে? 10 নম্বর পাশের হেল্পার আছিলেন, এখন আছেন কমিশনার। দলবল তো আমারও আছে, কিন্তু নিজের পরিচয় জানতেই মূলত আমি সবসময় একা থাকি। প্রথম কথায় গুরু বলতেছস, সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দিইনি। আমি সাহসের ঘরে জন্মাইছি, তোর মতো পুঁটি মাছের জান নিয়ে জন্মাই নাই। সাহস তো আমারই থাকবো। সাহস না থাকলে তোর বাড়িতে আইসা তোর বোনরে নিয়ে উড়াল দিতে চাই। যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের টেল। ইউ নো হোয়াট আই এম সেইং, বিচ।
ভাবনা ছিল আমি একজন রোস্টার হব, বাট এটা আমি কখনো হইতে পারি না। আমার জীবন আমার কমেডি কন্টেন্ট ক্রিয়েটর বানাইছে, এতে আমার কোনো আফসোস নেই, ঠিক আছে। বাট আমাকে যদি আপনার একেবারেই ভালো না লাগে, আমাকে যদি আপনার একেবারেই খারাপ মনে হয়, তাহলে আপনার মনটাকে আর একটুও বোঝান। আপনার কাছে যদি আমি খারাপ হই, তো আমার কাছেও আপনি ফেরেশতা না। Je suis une clandestine.